জানাই মধুসূদন আর আমি যে সেই বৈকুণ্ঠ বিহারী নারায়ণ গোলক বিহারী মধুসূদন সে কথা আমি জানি। আহং বলতাম রামের হাতে নেওয়ার বদলতে মৃত্যু হবে সে কথা আমি জানি। তৎচাপি সীতা না সমর্পয়ামি, আমি এত কিছু জানি রাখি জেনেও সে রামের সীতা রামচন্দ্র অর্পণ করতে পারি না রাখি। কেন যে পারি না বলছি শ্রবণ কর। যেমন ভগীরথ গঙ্গা এনেছিলেন তার বংশযোদ্ধা, ভগীরথ গঙ্গা এনেছিলেন তার বংশযোদ্ধা। আমি আমার বংশ উদ্ধারিতে এনেছি রামের শীতে, রামের হাতে দেহ যদি বলতে পারি কথা বলতে বেঁধে সবাই যাব আমি জানি শ্রীরাম ব্রহ্ম রঘুমণি স্বয়ং ব্রহ্ম রামচন্দ্র লক্ষ্মীর উপর হচ্ছে সীতাধ্বনি। আমি সত্যই শ্রীরামের বাধ্য, কিন্তু যাবৎ প্রাণ কণ্ঠে স্থিতি তাবৎ না দিবসিতে। যদি যায় রণে যাব, কেন যাব যাব আর রামের রণে রামের বাণী। যদি আমি মরি প্রাণ পুলকে গোলকে চলে যাবো শ্রীহরি। আমার মনে হচ্ছে জানো এই পৃথিবীতে উল্টে গেছে রানী, আমার মনে হচ্ছে এই পৃথিবীতে উল্টে গেছে। কেমন উল্টে গেছে আমি বলছি, তুমি শ্রবণ করো রানী। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে এই জগৎ মাঝে জীবগণে চিন্তা করেন যার, সেই চিন্তা মানে ভগবান চিন্তা করছে আজ আমার। এটা উল্টা হলো। এই জগতে জীবগণে সদা সর্বক্ষণ চিন্তা করেন যার, সেই চিন্তা মানে ভগবান চিন্তা করছে আজ আমার। ভগবান রামচন্দ্রের সদা সর্বক্ষণ চিন্তা কত সময় দুষ্ট রাবণকে নিধন করবেন, কত সময় দুষ্ট রাবণকে নিধন করে তার লক্ষ্মীকে তিনি উদ্ধার করে নিয়ে যাবেন। এই চিন্তায় রামচন্দ্র অহর্নিশি নিমগ্ন রাখেন। যে চরণ কোটি জন্ম জন্মের সাধন ভজনের ফলে, যে চরণ কোটি জন্ম জন্মের সাধন ভজনের ফলে ধ্যানী পায় না ধ্যানে, জ্ঞানী পায় না জ্ঞানে, যোগী পায় না যোগে, সাধক পায় না সাধনায়। সেই সাধনার্থ রামচন্দ্র বিনে সাধনায় বিনেটাকে অনাহারে অনিশ্চিত হয়ে আমার বসে আছে। এই জন্য এই হতভাগ্য রাবণ। তাই আমি এই পৃথিবীর বুকে বড় ভাগ্যবান বলে মনে চিন্তা করছিলাম। শুধু আমি নয়, তুমি চিন্তা করে দেখো রাখি আমার মতো ভাগ্যবান জাতি সংসারে কি আছে বলো। দেখো আমার মতো ভাগ্যবান রানী কে আছে আমার মতো ভাগ্যবান রানী কে আছে আমার অশোক মনে জগৎ রামের সনে সবাই করে বলো মন্দদেব বলছেন মহারাজ আপনি যতই যা বলুন না কেন সে রামচন্দ্রের যে কি ক্ষমতা আছে আমার মনে হচ্ছে আপনি এখন জানেন। আমি একদিন পরম বৈষ্ণব গুরু শঙ্করের মুখে শুনেছি, আমি আপনার নিকট কিঞ্চিত বলছি আপনি শ্রবণ করুন। তাই মন্দদেব রাবণের সম্মুখে আজ মধুময় রামচন্দ্র কীর্তন করতে আরম্ভ করেছেন। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, জানো না, জানো না রাজা সে রামের খাওয়া। তুমি 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 জানো না, জানো না, জানো না রাজা সে রামের খাওয়া। Come on.
বসেছেন, সত্যতা ভেঙেছেন, আরোগ্য বসেছেন, ভেঙেছে হরধনু। নামের বলে সাগরের জল ভাষানে গৌতম ধরণী অহল্লা ব্রাহ্মণী, গৌতম ধরণী অহল্লা ব্রাহ্মণী সাপের ভাষা নিয়েছিল ব্রাহ্মণের রূপে মানবী হয়ে আমাকে বলতে গেল শ্রীরক্ষা করো নামে মুনি মধ্যায় অনেক প্রাণী পাপে জড়িত ছিল। বড় বড় জমিয়া রামপদ ভাবিয়া আমাকে বালমিনী চরণে শরণ দিলে আমি এমন মধু এমন আমি সমন ভয়ে করি একবার রাবণ বলছেন রানী তুমি হয়তো বারংবার কি শিখাতে এসেছো বলো? এই রাবণ বলে সুন্দরী তুমি কি বুঝালে মন্দদারি, আমি সৈন্যের নারী চিকে তুমি যেন নির্বরণ বুদ্ধি আমার সাধারণ, তুমি যেন নির্বরণ বুদ্ধি আমার সাধারণ। বৃহস্পতি কিন্তু ব্যাকরণ শিখাতে, পূর্ব শিক্ষার্থী নৃত্য করা শিখাতে, শিবকে শিখাতে শ্মশানের যোগ, আর নারদ মুনিকে শিখাতে হরিভক্তি যোগ। যে চরণ পূজন হওয়ার কৈলাস আর কাশিতে, যে চরণ পূজন সে সনতাদি ঋষিতে, সেই চরণকে আমার লঙ্কা শীতরানি যদি চুরি করে নামতে আমার মাসিতে, প্রভুর আগমনকে আমার লঙ্কা হতো বলো? আমার মাকে যদি আমি চুরি করে নামতে, মাকে নাকি ঘরে বসে আমি প্রভুর দেখা পেয়েছিলাম। রামচন্দ্রের আগমনে ভগবানের পদধূলিতে আবার লঙ্কা স্বর্ণময় হয়ে গেছে। ভগবানের পদধূলিতে রামচন্দ্র আগমনে আমার লঙ্কা স্বর্ণময় হয়ে গেছে। যদ্যপি চোরামি হই দণ্ডযোগ্য চোরামি নই রানী, শাস্ত্রের তো আছে যুক্তি। শুনেছি ব্রহ্মার ঠাই চুরি করলেও দোষ নাই, যে বস্তুতে জীবে পায় মুক্তি। আমি অনেক চিন্তা করে অনেক ভাবনা করে আমার রাক্ষস উদ্ধার উপায়ন্ত না পেয়ে, আমার রাক্ষস উদ্ধার উপায়ন্ত না পেয়ে সীতা নামের তরুণী আবার শেষের দিনের পাড়ের ভেলা আমার ঘাটিতে বেঁধে রেখেছিলেন। আমি জানি না পাড়ের তরি যখন ঘাটিতে বেঁধেছি, ভবপাড়ের কান্ডায় মধুসূদন একদিন আমার ঘাটে আসবে না। তরি যখন ঘাটে বেঁধেছি, তরির কান্ডারি আমার ঘাটে আসবে, তবে জানি না রাখি আমি বলতে পারি গণের লগন পেয়ে আমার এই মানব জীবনের তরি কখন যেন চিরবিদায় নিয়ে চলে যাবে। কান্ডারি আমার ঘাটে আসবে, তরির কান্ডারি আমার ঘাটে আসবে না, তবে জানি না গণের লগন পেয়ে আমার এই মানব জীবনের তরি কখন যেন চিরবিদায় নিয়ে ফুল কেটে চলে যাবে। জানো না নাকি এমন একটা দিন, এমন একটা সময় আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছিলেন, যেদিন এই সুন্দর খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন এত স্বাদের ভালোবাসার খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন এত স্বাদের ভালোবাসার আশার দেহখানা মাটিতে পড়ে থাকবে, যেদিন সর্বাঙ্গে মধুমাখা কৃষ্ণ নাম লিখে দু চোখে দুটো তুলসী পাতা দেখতে দেবে, যেদিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাকে চিরবিদায়ের দেখা দেখতে আসবে, যেদিন আমাকে শেষের দেখা দেখতে আসবে, চিরবিদায়ের দেখা দেখতে আসবে, সেদিন আর কেউ বলবে না বন্ধু তুমি কেমন আছো। যেদিন আমার এই মৃতদেহকে দেখতে আসবে, সেদিন
সেদিন আর কেউ বলবে না বন্ধু তুমি কেমন। সেদিন সকলে আসিয়া নীরবে চাহিয়া রহিবে অমুখ পান, সকলে আসিয়া নীরবে চাহিয়া রহিবে অমুখ পান। যেদিন আমার জীবনের সকল দোলা খেলার সাক্ষ্য হয়ে যাবে না, সেদিন কোথায় থাকবে আমার পাকা বাড়ি, কোথায় থাকবে তুমি আমার সুন্দরী নারী, কোথায় থাকবে আমার পরিচয়, কোথায় থাকবে আমার ঢলো ঢলো যৌবন, কোথায় থাকবে আমার রাজবসন, কোথায় থাকবে আমার অস্ত্র অহংকার, কোথায় থাকবে আমার রূপের অহংকার। সেদিন কত কৃষ্ণ ভক্ত হরি ভক্তের সাথে আমাকে ঘিরে দাঁড়াবে। সেদিন এই হস্ত অসার হয়ে পড়ে থাকবে না। আমি রাজা হয়েছি, রাজবসন পরিধান করেছি, অর্থের অহংকায় পড়ে, আত্মগৌরবে পড়ে করি নাই ভক্ত বক্ষালিঙ্গন, কুড়াই নাই ভক্তের চরণ। সেদিন হয়তো ঘৃণা করে আমাকে আর কেউ ছবে না, যেটা আমার মৃতদেহ অসুস্থ হয়ে যাবে, সেদিন হয়তো ঘৃণা করে আমাকে অনেক কেউ ছবে না। তুমি আমার প্রাণ প্রিয়, তুমি আমার সহধর্মী। এই দেহ মন প্রাণ দিয়ে, এই দেহ মন প্রাণ যার তোমাকে ভালোবেসেছি, কিন্তু আমার শেষের দিন এসে যেদিন দাঁড়াবে, সেদিন তুমিও হয়তো ঘৃণা করে আমায় আর ছবে দাঁড়াবে। তুমিও বাম হাত দিয়ে গোবর ছড়া দিতে দিতে দিয়ে সেদিন এই ভালোবাসার সন্তান, যে সন্তানের জন্য যে মুখে কৃষ্ণ কথা হরি কথা বলতে হয়, এই সংসার মাঝে স্ত্রী পুত্রের মনে পড়ে সংসার জালে বদ্ধ হয়ে সেই মুখে জীবনে কত মিথ্যা বলতে। এই সন্তানের জন্য, সংসারের জন্য যে মুখে কৃষ্ণ কথা হরি কথা বলতে হয়, সেই মুখে জীবনে কত মিথ্যা বলছিলেন। সাধু বৈষ্ণবের চরণ ধরে দিতে হয়, সেই হস্তে জীবনে কত অন্যায়, যে বক্ষে সাধু বৈষ্ণবের বক্ষালিঙ্গন করতে হয়। পরশ পাথরের পরশে যেমন লোহা শোনা হয়, তেমনি মতো সাধুর বক্ষে বক্ষ মিলালে পাপী সর্বপাপ মুক্ত হয়ে সেই গোবিন্দের চরণে স্থান পায়। সেই বক্ষে করি নাই ভক্ত বক্ষালিঙ্গন, কুড়াই নাই ভক্তের চরণ ধরি নাই। আমার মানব জীবন যে বিপদে চলে গেল, এই সংসার মাঝে এসে দেখলাম না, সংসার মাঝে এসে দেখেছি এই মায়ার জগতে কেউ কারণ হয় না। দুদিনের খেলা ঘরে এসেছি, আবার যেদিন পরম পিতা ভগবান ডাকবে, সেদিন শূন্য হাতে অজানা অচেনা প্রতিশ্রুতি বিদায় দিয়ে চলে যাবে। মায়ার জগৎ কেউ তখন কারণ নয়, মায়ার অভিনয় কেন করবো না? আর তুমিও চিন্তা করে দেখো না, মায়ার জগৎ কেউ যখন কারণ নয়, মায়ের অভিনয় কেন করবো? ওরে ভাই বলো, বন্ধু বলো রানী, কেউ তো কারো নয়। দিনের দু চার দেখা জীবনে পথের ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো দিনের দু চার দেখা এদিন আমার একা একা যেতে হবে। একা একা আমার যেতে হবে। ভাই বন্ধু সব একা একা আমার যেতে হবে।
সাথের সাথী আমার আর কেউ হবে না। আমার কেউ হবে না। একা একা আমার যেতে হবে। সবাই মিলে বিদায় দেবে, একা একা আমার যেতে হবে। জন্মগ্রহণ করলে একটা যে সত্য অবধারিত হবেই, তাকে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবে না। যত বড় ধনী মানি জ্ঞানী যেই হোক না কেন, সবচেয়ে মৃত্যু যে চরম সত্য, এই পৃথিবীতে আর কিছু নেই। জানি আমরা সকলেই জানি, এই সুন্দর পৃথিবীতে যখন এসেছে সবাই একদিন চিরবিদায় এই পৃথিবী থেকে চলে যাবো। জানি কার কখন সময় হবে, কে কখন কালের কানে চলে যাবো জানি না। মৃত্যুর কথা বলতে পারি কি জানো, মৃত্যু যখন হবেই সেই ভগবানের হাতে মৃত্যু কয়জনের ভাগ্য হয় বলো। তাই পরম পিতা রামচন্দ্র আমাকে পুনঃ পুনঃ মৃত্যুর জন্য আহ্বান করছে, বলছেন ভক্ত রাবণকে, কেন বিদেশে আপন দেশের কথা বলে গেলি? তুই যাদের নিয়ে মায়ের খেলায় মেতে আছিস এরা তোর সাথে সাথে নয়। মিছে মায়ার জগতে মায়ার অভিনয় কয়দিন করবি? মায়ার বাঁধন ছিন্ন করে মায়ার খেলাঘর ভেঙে একবার আপন দেশের মানুষ আপন দেশে। পরম পিতা রামচন্দ্র আমাকে পুনঃ আহ্বান করছে, যুদ্ধে আমাকে যেতেই হবে। আমার যে সেই দেশে যাওয়ার শেষের পাশে বেঁধে উঠেছে, তবে তোমার কথা যেন সীতার প্রতি অত্যাচার করলাম না, আমাকে যেতেই হবে। রাবণ বলছেন, কোথারে সারথী ভবন, আমার সেই ভুবন বিজয় রক্ষানা বিচিত্র সুসজ্জিত আমি একজন যুদ্ধে যাবো। পবন পবন বলে রাবণ কাকে ঘরে এই পবন তখন
গঙ্গা এই ভুবন বিজয়ী রথ সাজাতে গঙ্গা জল হতে এই রথখানা আনছে ধোয়া চলে রথখানা তৎক্ষণাৎ ঘুরে দিচ্ছে আজ পার্বতী যেন অতি মাঝে তার গঙ্গা জল তুলে দিচ্ছে আজ রত্ন সিংহাসন বসে যুদ্ধ করে রথপদে দিচ্ছে তৎক্ষণাৎ আরে সদারমা মুখের মুখ কাহিয়া গলাতে রথের গাড়ি এতকালে রাজা দশানন অমঙ্গল দেখিবারে কালো ডাকে আরে কালো ডাকে তার ভাবে কালো কালে কালো ডাকে মুখামুখি হইয়া বাতাস তার সংখ্যা খেলা আকাশেতে উড়ে বেড়ায় আরে আকাশেতে উড়ে বেড়ায় স্বপ্নের ওইখানে কালো বেচা উড়ে কত কালো বেচা উড়ে কত পরিচয়ের ভাবে ওরা চলে মন্দ মন্দ কালো হতে কালো সর্প আমি জানতো হতে কালো সর্প পাবে বলে
রে আলিয়া আরে ভাই রে করতে হায় হায় বেড়ায় বেড়ায় আলো পেঁচা উড়ে কত ওই সেরাতের ঘরে ওরা চলে অমঙ্গল আরে সকল অমঙ্গল মনে না করিয়া আরে মানবান শব্দের অর্থ নালায়